দর্শক স্বাগত ৩ মিনিটের খবরে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে খেলাফত মজলিসের সঙ্গে দিনের প্রথম বৈঠক শুরু হয়। পর্যায়ক্রমে অন্যান্য দলের সঙ্গেও আলোচনা করবে তারা। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে গত ৬ মার্চ ৩৭টি রাজনৈতিক দলকে চিঠি ও স্প্রেডশিট পাঠিয়েছিল ঐক্যমত্য কমিশন। চিঠিতে ১৩ মার্চের মধ্যে দলগুলোর মতামত জানাতে অনুরোধ করা হয়েছিল। মঙ্গলবার পর্যন্ত মোট ১৫টি দল তাদের মতামত জানিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলাম, এনসিপি সহ ১৪টি রাজনৈতিক দল তাদের পূর্ণাঙ্গ মতামত আগামী কয়েকদিনের মধ্যে জানাবে বলে কমিশনকে জানিয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকতে হবে। কারো ফায়দা হাসিলের এজেন্ডা যেন তাদের কর্মপরিকল্পনার অংশ না হয়। শনিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিএনপির মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনে সংশয় তৈরি হয়েছে। এটি গণতন্ত্রের জন্য ভালো নয় বলে উল্লেখ করেন তিনি। এমন কোনো কাজ করা যাবে না যাতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নষ্ট হয়। ঐক্য অক্ষুণ্ণ রেখে দেশকে এগিয়ে নিতে হবে বলেও জানান তিনি। সংস্কার না নির্বাচন আগে এমন বিতর্ক সৃষ্টির কোনো সুযোগ নেই। সংস্কার ও নির্বাচন একই সঙ্গে চলতে পারে বলেও জানান তিনি। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি সহ ২ জন আহত হয়েছেন। নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের তুমরুর ভাজাবনীয় চিতারকুম নামক স্থানে জিরো লাইনের পাশে গতকাল শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। আহত বাংলাদেশির নাম জাহাঙ্গীর আলম। তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি তুমরু উলুবুনিয়া পাড়ার নুরুল কবিরের ছেলে। অপরজন ভাজাবনীয় এলাকার আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ হোসাইন। তবে মোহাম্মদ হোসাইন রোহিঙ্গা বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম। জাহাঙ্গীর ও নূর হোসেন পণ্য চোরাচালানের সঙ্গে জড়িত। কাঁটাতার অতিক্রম করে পণ্য দেয়া নেয়ার সময় সীমান্তের ওপার থেকে আরাকান আর্মির সদস্যরা গুলি করে। এতে বাম পায়ের ২ স্থানে গুলিবিদ্ধ হন জাহাঙ্গীর। সামান্য আহত হন নূর হোসেনও। আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করেছেন বলে ধারণা করছেন স্থানীয়রা। আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের পাশাপাশি গণহত্যার বিচারসহ দলটির রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আজ বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গণহত্যার দায়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের অংশীদারদের বিচার, দলের নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শনিবার বিকেল ৩টায় শাহবাগ জাদুঘরের সামনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগরের বিক্ষোভ সমাবেশ হবে। এর আগে গতকাল রাতে রাজধানীর বাংলা মোটরে জরুরি সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি কর্মসূচির ঘোষণা দেয়। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ গণহত্যার বিচারের দাবিতে গণ অধিকার পরিষদ রাজধানীর ঢাকা সহ সারা দেশে অবস্থান ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি নুরুল হক নূর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দুপুরে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন কমিশনের সদস্যরা। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান। গত বছরের ১৮ নভেম্বর জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছিল অন্তর্বর্তী সরকার। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।